সে এখানে পৌঁছে গেছে, হয়তো আপনার পাশেই আছে। একটা কাজ করা যাক, এখানে যতজন রয়েছেন তাদের সবার জুতোটা চেক করা যাক। আর খুনি যদি খুনের জন্য রেডি হয়ে থাকে তাহলে জুতে গান নিশ্চয়ই রেখেছে। ফ্রেডরিক্স, এখান থেকে কেউ বাইরে যায়নি তো? আমার নাকের তলা দিয়ে মাছিও বলতে পারে না। বিবেক জানে সেটা? হ্যাঁ স্যার, খুব বড় নাক ফ্রেডরিক স্যারের। স্যার, বডিগার্ড এসে গেছে। কোথায় কোথায় যাচ্ছ? কোথাও না স্যার, এই ভেতরে একটু স্টাফি মনে হচ্ছে, তাই একটু হাওয়া খেতে বাইরে যাচ্ছি। না না, ভিতরে যাও, ভিতরে যাও। স্যার, এই বডিগার্ডকে আমার একটু বেশি ওভারস্মার্ট লাগছে। স্যার, ও আবার এসে গেছে। কি ব্যাপার? হ্যাঁ, তুমি ওখানে কেন থাকছো না? তুমি ওনার বডিগার্ড তো, ওর কিছু হয়ে গেলে? স্যার, আমি নিচে ওনার কাছেই ছিলাম, ওনাকে জিজ্ঞেস করি উপরে এসেছি। আমি কি যেতে পারি? জুতো চেক করা হয়েছে তোমার? না। বিবেক, ওর জুতো চেক করো। স্যার, গুলি চলেছে কোথাও থেকে। হ্যাঁ, কিন্তু বলি চললো কোথা থেকে? স্যার, গুলি ওর জুতো থেকে বেরিয়েছে স্যার। ওর জুতো থেকে বেরিয়েছে? এই দাঁড়াও বিবেক, টেক কেয়ার। এই এই, বন্দুক নিচে রাখ, বন্দুক নিচে রাখ। আমি স্যার, বন্দুক নিচে রাখ, নাহলে গুলি করে দেবো। স্যার আমি তো বডিগার্ড স্যার। বডিগার্ড তুই? বন্দুক নিচে রাখ। স্যার, এটা তো লাইসেন্স রয়েছে। লাইসেন্স গান নিচে রাখ বলছি, আমি নিচে রাখ। ফেলিক্স, জুতো চেক করো, জুতো চেক করো। তাহলে তুমি হচ্ছে জুতোওয়ালা খুনি, হ্যাঁ? তুমি? অনন্যা ম্যাডাম, বেঁচে গেলেন আপনি। এই খুনি 24 ঘন্টা আপনার পাশেই ছিল। এ মেরেছে রাহুল আর প্রিয়াকে? এবার বল, কেন মারলি? আমি মারিনি ওকে। কেন মারলি? আমি মারিনি ওকে। বল, কেন মারলি ওদের? হ্যাঁ বল। আমি 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 প্রিয়া রাহুলকে মারতে চাইনি কখনো। ম্যাডামকে মারতে চেয়েছিলাম আমি। ও আমাকে দেখে ফেলেছিল আর ও সিআইডি কে সবকিছু বলে দেবে। তাহলে তাহলে আমি ধরা পড়ে যেতাম। শোনো সেরা, ভালো করে মনে রেখো আর জেলে গিয়ে সবাইকে বলো, অপরাধী তো কোনো না কোনো সময় ধরা পড়েই যায়, কিন্তু ক্ষমা সে না পায় এখানে, না পায় ওখানে।